এই আপনার আছে সমরেশ। কি এদিকে আয়। এই তুই আমার বরকে নাম ধরে ডাকিস কেন রে? ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। এই বলছি শোন না, বল। তোর একটা কথা বলতো, এই যে তোর বউ, ও যে কোম্পানিকে রেজিগনেশনটা দিয়ে দিল, ঠিক করলে ব্যাপারটা? দেখ, এটা তো একটা পারিবারিক বিষয়, এই ব্যাপারে আমি কি বলবো? উমা, এটা কোনো পারিবারিক বিষয় নয়, আমি তোকে বলছি এটা হচ্ছে একটা লাভ অ্যাফেয়ারের বিষয়। আমি তোকে বলছি ও না তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। আর এই যে এই বাড়ির সবাই তোকে অসম্মান করেছে, এটা তো রেগে গিয়ে দুঃখ পেয়ে রেজিগনেশনটা দিয়েছে। তো একটা কথা বলতো, এই যে বাড়ির সবাই যদি তোর কাছে ক্ষমা চায়, তুই বল কৌশিক, তাহলে তুই রেজিগনেশনটা তুলে নিবি? প্রশ্নই নেই। কেন? প্রশ্নই নেই দুর্গা, একবার রেজিগনেশন দিয়েছি মানে আমি রিজাইন করে ফেলেছি, মানে রিজাইন করে ফেলেছি। আরে দূর পাক, আমি তো তোর বরণের জন্যই অপেক্ষা করছিলাম। তোর দিদাগমনটা হয়ে গেল, এইবার আমি আমার নিজের বাড়িতে চলে যাব, বুঝলি? কিন্তু সমরেশ চলো, এসো। এই কৌশিকী শোন না, কৌশিকী। দুর্গা, ডাকিস না রে, খুব কষ্ট পেয়েছে। আসলে সারা জীবন ধরে অনেক কিছু সহ্য করে এসছে। হ্যাঁ রে, আমরা দেখেছি তো ছোটবেলা থেকে, একটা কলের পুতুলের মতো সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। ওই কোম্পানি সামলেছে, তারপরে এই পুরো পরিবারটাকে সামলেছে। কিন্তু তখন কিছু বুঝতে পারিনি রে, কিচ্ছু বুঝিনি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, মা আমাকে ভুল বুঝিয়েছে। আমার মা আমাকে শিখিয়েছে যে এরা সবাই খারাপ আর আমরা সবাই ভালো। প্রত্যেকটা পরিবারের এই একই সমস্যা। না রে, কে ভালো কে খারাপ আমরা জানি না, আমরা কেউ বুঝিও না এগুলো। কিন্তু আমি এইটা খুব ভালোভাবে জানি যে যদি সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে পারতাম না, তাহলে একটা খুব সুন্দর মিলে মিশে ভীষণ ভালো একটা পরিবার আমরা তৈরি করতে পারতাম হয়তো।